সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ৪৮তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়টা দেখেন, এখানে কিছু বাক্য লেখা আছে। সেই বাক্যর মধ্যে আমরা কিভাবে ব্যাকরণ ব্যবহার করে বাক্যটা তৈরি করলাম সেই বিষয়টি আজকে আমরা শিখব। গতকালকের ক্লাসে আমরা ১৫টা শব্দার্থ শিখেছি। আমি বলেছিলাম যে এই শব্দার্থগুলা দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়টাই দেখাবো, ঠিক আছে? তো একটা জিনিস আপনার মনের মধ্যে রাখতে হবে যে আপনি শব্দার্থ জানেন, কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন না। এই বাক্য তৈরি করাটা আপনি কিভাবে সহজে শিখতে পারবেন সেটা আজকের ক্লাসে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো প্রথমে আপনি কি জানেন? শব্দের অর্থ জানেন। তো দেখেন, গতকালকের ক্লাসে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ১৫টা শব্দ অর্থ শিখেছিলাম। প্রথম শব্দ অর্থটি ছিল খিউতুম, ঠিক আছে? খিউতুম অর্থ কি? পরিবহন। এই পরিবহন দিয়ে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করলাম দেখেন। কিউতুম বি, পরিবহন খরচ, তার সাথে আমরা এই বিটা যোগ করলাম। এই বি শব্দের অর্থ খরচ, ঠিক আছে? তো দেখেন, এইটা ছিল আমাদের শব্দের অর্থ, তা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করলাম। এই বাক্যর মধ্যে দেখেন আমি কতগুলো শব্দার্থ নিয়েছি। ইবন মানে এইবার, ইবন এইবার, ডালে মাসে, ডাল অর্থ কি? মাস। সময় এবং স্থানের জন্য এ ব্যাকরণটি বসে। এই যে ডাল, সেটা একটা সময় নির্দেশ করছে, তার জন্য আমরা এ ব্যাকরণটি নিয়েছি, ঠিক আছে? দেখেন আমরা কিভাবে তৈরি করলাম বাক্যটা। ডাল মানে সময়, সময়ের জন্য এ যোগ করলাম। আর খিউতুম তো আমরা জানি যে গতকালকে শিখলাম পরিবহন, আর বি শব্দটা খরচ। তো দেখেন ইবন দারে, ইবন দাল মানে এই মাস, দারে এই মাসে, খিউতুম বি পরিবহন খরচ, মানি সেটাও আমরা জানি। যারা জানি তারা জানি, যারা জানি না তারা শিখি। মানি অর্থ বেশি, মানি বেশি, নাওয়াসয় এসেছে, ঠিক আছে? নাওদা আসা, নাওয়াসয় এসেছে। এখানে দেখেন আমি অতীতকাল ব্যবহার করলাম, যেহেতু আয়সা শেষ হয়ে গেছে। মানে কতক্ষণ আগে আসছে আমার কার্ডে মেসেজটা যে ইবন ডালে কিউতুম বিঘা মানি নাওয়াসয়, হ্যাঁ, অথবা 3 দিন আগে আসছে মেসেজটা। তো আমি একজনকে বলতেছি যে এই মাসে আমার পরিবহন খরচটা বেশি আসছে। তো এই সিস্টেমটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেখেন, মানিয়ের সাথে ব্যাকরণ নাই, ইবনের সাথে ব্যাকরণ নাই। কোন জায়গায় আছে? ডাল সময়ের ক্ষেত্রে আছে। আর এই যে নাওদা আশা, এই এই আশাটার সাথে আমি অতীতকাল ব্যবহার করেছি, এসেছিল বা এসেছে। ক্লিয়ার? এই দুইটা জায়গা যদি আপনি ধরতে পারেন তাহলে এই বাক্যটা আপনি তৈরি করতে পারবেন। শুধু কিউতুমটা সাথে রাইকা, কিউতুম বি পরিবহন খরচ, মানি নাওয়াসয়, এই দুই জায়গায় ব্যাকরণে ব্যবহার করলাম, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার এবং 3 নাম্বারটা আপনি এত মাথায় নেওয়ার দরকার নাই। খুমিয়ন কুয়ক যদি লেখা থাকে তাহলে এখানে ধূমপান করা যাবে না, এটা এখানে থাক। 3 নাম্বার খুমজি, খুমজিটা আমরা শিখছি গত ক্লাসে। এই খুমজি শব্দের অর্থ নিষেধাজ্ঞা বা নিষেধ। সেখানে গাড়ির একটা ছবি দিয়া এইভাবে থাকবে, এইভাবে একটা টান থাকবে, মানে পার্কিং নিষেধ, ঠিক আছে? অথবা মানুষের একটা ছবি দিয়ে এইভাবে ইন্ডিকেটর দেওয়া থাকবে, মানুষের প্রবেশ নিষেধ। মানে হর্নের থাকলে এখানে একটা বাঁশির মতো দিয়া দিবে, যেখানে হর্ন বাজানো নিষেধ। যত সব নিষেধ আছে তার সাথে গুঞ্জি থাকবে, ঠিক আছে? তো এইটাও এত মাথা ঘামানোর দরকার না, এটা আপনি দেখলেই বুঝবেন। আচ্ছা, 1 2 3 গেল। 4 নাম্বার, 4 নাম্বার শব্দার্থটা ছিল খিদু হাদা, মানে কি? প্রার্থনা করা। এই যে প্রার্থনা করাটা ছিল। তো দেখেন, এই খিদুয়ের সাথে আমরা প্রার্থনা করা, কে করে? কথাটা হইল গিয়া যে কে করে, আমি করি না অন্যজন করে? যদি আমি করি তাহলে আমি করি, সেটা বর্তমান কাল। বর্তমান কাল অর্থে খিদু হেয়, মানে করি, করেছিলাম, করি, করব, তিনটা ভিন্ন না? তো দেখেন আমি বর্তমান কাল অর্থে এখানে হেয়র ব্যবহারটা করেছি, যে আমি প্রার্থনা করি। কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। এই শব্দগুলো আমি আগে লাগিয়ে দিলাম। সাওনে স্থান, সাউন কি? মসজিদ। স্থানের জন্য এই যে এ ব্যাকরণটা আমি নিয়ে আসলাম, আগে সময়ের ক্ষেত্রে, এখন স্থানের ক্ষেত্রে। এই বিষয়টা কিন্তু ধরতে হবে। সাওনে মসজিদে গাছো গিয়ে, গাছো গিয়ে, গাদা যাওয়া। কথার শেষে যদি সহজে বুঝাইতে চাই
কথার শেষে যদি এ, সো, লে এরকম অর্থ থাকে, অন্তস্থ রো, ঠিক আছে, অথবা কারণ অর্থে আর একটা ব্যবহার আছে এটা, যদি এরকম থাকে তাহলে আপনি আসো অসো ব্যাকরণটি ব্যবহার করতে পারেন। তো দেখেন গাছো এখানে ব্যাকরণ ব্যবহার হয়েছে, 3 জায়গায় ব্যাকরণের ব্যবহার করলাম। সাওনে স্থানের জন্য এ, গাছো গিয়ে, এই যে এ গিয়ে খিদু হে প্রার্থনা করি, বুঝতে পারলাম সহজে। সামনে গাছো খিদু হেও মানে মসজিদে গিয়ে প্রার্থনা করি। আচ্ছা, 5 নাম্বার দেখেন, 5 নাম্বার শব্দার্থটা ছিল কি, খিবুন। খিবুন কি মেজাজ বা মন। এই যে দেখেন খিবুনি মানে বাচ্চিমের জন্য আসছে আর কি, এটা এত ফ্যাক্ট না, আপনি বাচ্চিমের সাথে বাচ্চি মাছে বিদায় আপনি গা এগুলো ব্যবহার না করলেও শব্দের মানে অর্থের কোনো তারতম্য ঘটবে না। আচ্ছা, অনুল আজ কিবুনি মেজাজ নোম খুব জোয়ায় ভালো, এখানে কোনো ব্যাকরণের ব্যবহারই নেই বলতে গেলে, ঠিক আছে। অনুল খিবুনি নমু জোয়ায়ও এইটা আপনি ব্যবহার না করলেও হবে, করলেও হবে। অনুল খিবুনি নমু জোয়ায়ও আজকে মন অনেক ভালো, আজকের মেজাজ অনেক ভালো। দেখছেন একটা বাক্য তৈরি হয়ে গেছে শব্দার্থ দিয়া। হ্যাঁ, অনুল আজ কিবুনি মন মেজাজ নমু খুব জোয়ায়ও ভালো। আচ্ছা, 6 নাম্বার উড়ি খিসুকসায়ে সেমিও সারায়ও। তো দেখেন 6 নাম্বার শব্দের অর্থটা ছিল খিসুকসা। তো এখানে ব্যাকরণের ব্যাপারটা কোন জায়গায় করলাম, স্থানের জন্য খিসুকসা তো একটা ছাত্রাবাস মেস, এটা একটা স্থান, স্থানের জন্য কি আসছে, আসছে। খিসুকসায়ে মানে উড়ি আমাদের, খিসুকসায়ে ছাত্রাবাসে বা মেসে, সে হানাদুল সে, ঠিক আছে, সে মিয়ং, মিয়ং অর্থ মানুষ, সে মিয়ং 3 জন মানুষ, অথবা মানুষ গণনার ক্ষেত্রে একক হিসেবে মিয়ংটা ব্যবহার করে, সে মিয়ং 3 জন, ঠিক আছে। উড়ে খিসুকসায়ে আমাদের ছাত্রাবাসে সে মিয়ং 3 জন, সারায়ও সালটা কি বাস করা না, সারায়ও বাস করি বর্তমান কাল অর্থে আয়ু ব্যাকরণটি, সার আয়ু, এখানে আয়ু ব্যাকরণটি ব্যবহার হয়েছে। সালদা বাস করা, সারায়ও বাস করি। দেখছেন কত সহজ না, আপনি যদি ধরতে পারেন কোথায় ব্যাকরণের ব্যবহারটা করতে হবে, সেই জায়গায় ব্যাকরণের ব্যবহারটা করেই আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো এইখানে মূল পয়েন্ট কোনটা, খিসুকসা মেস স্থানের জন্য আসবে। সালদা বাস করা কে করে, আমি করি না অন্যজন করে, নাকি করেছিলাম না করব, এইটা বুঝতে হবে। যেহেতু বাস করি বর্তমান কাল অর্থে, সেহেতু আয়ু ব্যাকরণটা এখানে ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আকার আছে সা আ, এই জন্য আয়ু আসছে, বুঝতে পারলাম। এই বিষয়টা যদি আপনারা একবার ধরাইয়া দিতে পারে আমি, তাহলে আমি ছাড়াই আপনি বাক্য তৈরি করতে পারবেন অনায়াসে, সেটা পরীক্ষিত। ওকে, 7 নাম্বার শব্দার্থটা কি ছিল, খিচা। খিচা মানে কি ট্রেন, এই যে খিচাটা ছিল শব্দার্থ, এটা দিয়ে একটা বাক্য তৈরি করলাম। খিচা থাগো বোসানে গাত্তা ওয়াস্তয়, খিচা থাদা থা গো, এই গো ব্যাকরণটি এখানে ব্যবহার করলাম, থা গো। এই গো ব্যাকরণটি কেন ব্যবহার হয়, এই ব্যাকরণটি এই অর্থে ব্যবহার হয়, ধরেন প্রথমে আমি একটা কথা বললাম, তারপরে একটা কথা বলতে হবে, সেই কথাটার জোড়া লাগানোর ক্ষেত্রে আমি গোয়ের ব্যবহার করলাম, ঠিক আছে। আর একটা কথা হইল গিয়া, আপনি যে জায়গায় কথাটা শেষ করলেন সেই জায়গায় আপনি গো ব্যবহার করে তারপর যা করেন তাই সেই কথাটা আপনি লাগাইয়া দিলেই হইল, মানে জোড়া লাগাইয়া দিলেন, ঠিক আছে, জ্বালাই করে দিলেন। ওকে, তো দেখেন খিচা থা গো, এখানে শেষ করলেন, তারপর কি করছেন, কিছু একটা তো করছেন, এই জায়গায় মূলত গোয়ের ব্যাপারটা আমরা করলাম। খিচা থাকো বুসানে গাত্তা আছে, বুসান একটা স্থানের নাম, বুসান বুসানে, বুসানে, ঠিক আছে, স্থানের জন্য বুসানে গাত্তা ওয়াসয়, গাত্তা ওদা গিয়ে আসা, গাত্তা ওয়াসয়ও গিয়ে এসেছি, এই জন্য অতীতকাল ব্যবহার হয়েছে, এখানে আশ্রয় ব্যাকরণটি ব্যবহার করলাম আমরা, বুঝতে পারলাম। খিচা থাগো বুসানে গাত্তা ওয়াসয়, কোন জায়গায় ব্যাকরণ ব্যবহার করলাম, থাগো এখানে শেষ করে পরে কিছু বলতে হবে, বুসান স্থানের জন্য গাত্তা ওদা গিয়ে আসা, এখন আমি তো গিয়ে এসেছি, অতীতকাল হয়ে গেছে সেটা, সেই জন্য আশ্রয় ব্যাকরণটি ব্যবহার করলাম, ধরাইতে পারলাম তো। আচ্ছা, 8 নাম্বার জিহা চল ইয়ক ছিল শব্দের অর্থটা স্টেশন,
তো আমি লাগাইলাম কি জিয়াচল ইয়ক, মানে পাতাল ট্রেন স্টেশন, ঠিক আছে। ইয়ক শব্দ অর্থটা ছিল ইয়ক, তার সাথে আমি জিহাচল লাগাইলাম। জিহাচল ইয়ক মানে কি পাতাল ট্রেন স্টেশন, জিহা মানে পাতাল আর কি, মাটির নিচে, জিহাচল ইয়ক পাতাল ট্রেন স্টেশন। আচ্ছা, এসো যেহেতু স্থানের জন্য, এসো ফ্রম ইংলিশে, বাংলাতে হইতে, ঠিক আছে, থেকে অর্থে। জিহাচল ইয়ক এসো মানে পাতাল ট্রেন স্টেশন হইতে মান্নাশ্রয়, অথবা পাতাল ট্রেন স্টেশনে দেখা করেছি। মান্নাদা মানে কি দেখা করা, দেখা যেহেতু কইরা ফেলাইছি, অতীত হয়ে গেছে, সেই জায়গায় আশ্রয় ব্যাকরণ এখানে ব্যবহার করলাম। কয় জায়গায় করলাম ব্যাকরণ? জিহাচল ইয়ক, এখানে কোনো ব্যাকরণের ব্যবহার নাই। এসো যেহেতু স্থান উদ্দেশ্য করছে, সেখানে এসোটা লাগাইতে হবে, কারণ ওই স্থানে আপনি দেখাটা করছেন, ঠিক আছে। আর একটা কিন্তু স্থান কিন্তু দেখেন আপনি এ অর্থে, জিহাচল ইয়োগে মান্নাশ্রয় সেটাও হবে, জিহাচল ইয়োগ এসো মান্নাশ্রয় সেটাও হবে, কোনো ভুল হবে না। ওকে, এই এসো ব্যাকরণটি আর আশ্রয় ব্যাকরণটি ব্যবহার করে আমরা এখানে একটা বাক্য তৈরি করে ফেললাম। আচ্ছা, তারপর আছে 9 নম্বর, খিরি নম ক্ষীরয়। এখানে শব্দার্থটা কি ছিল? খিল। খিল মানে কি রাস্তা বা পথ, ঠিক আছে। তো দেখেন খিল, খিরি, এখানে ই ব্যাকরণটি ব্যবহার হয়েছে বার্চিংয়ের জন্য, যেহেতু রাস্তাটাকে উদ্দেশ্য করছে। খিরি মানে রাস্তাটা, নমু খুব, ক্ষীরয় লম্বা, খেলদা মানে কি দৈর্ঘ্য আর কি, মানে অনেক লম্বা, ক্ষীরয় এখানে অয় ব্যাকরণটি ব্যবহার হয়েছে, ঠিক আছে। এটার কোনো বর্তমান ভবিষ্যৎ নাই, অতীত নাই, এটা আপনি রাস্তার সাথে ক্ষীরয় এই অর্থে ব্যবহার করলেন। যেহেতু আপনি তুই তুই করলেন না, মানে বান বান বললেন না, সেই অর্থে আপনি এখানে ইয় ব্যাকরণটি ব্যবহার করতে হবে। এই ক্ষীরয়, ক্ষীর ইয় তো আর আপনি ব্যবহার করতে পারবেন না, এই জন্য ক্ষীর অয় আপনাকে ব্যবহার করতে হবে। যদি ক্ষীর বলে দেন যে ক্ষীরি নমু ক্ষীর, সেটা কি হলো? তুই তুই হয়ে গেল। আমরা তুই তুই করবো না, ক্ষীরয় মানে লম্বা, ঠিক আছে। ওকে, 10 নম্বর আছে ই বাজি ঝুম কাক্কা জুসেয়। আমরা 10 নম্বর শব্দার্থটা কি ছিল? কাক্কা। কাক্কা মানে কি কাকদা, কাকদা মানে কি দাম কমানো আর কি, ডিসকাউন্ট। এই কাকদাটা ছিল হলো কি আপনার শব্দার্থ। এইটা দিয়ে কিভাবে একটা বাক্য তৈরি করলাম দেখেন, ই বাজি জুম, 3টা শব্দার্থ নিয়ে আসলাম। ই মানে এই, বাজি মানে প্যান্ট, জম মানে একটু, ই বাজি জুম এই প্যান্টটা একটু কাক্কা জুসেয়। কাকদা মানে কি দাম কমানো। এখানে আমি যেহেতু একজন, আপনি যদি তো একটা দোকানে যান একটা জিনিস কিনতে, একটা প্যান্ট কিনতে, তাহলে আপনি কিন্তু ভাই এই মিয়া এটা কমায় দেন দাম, আপনি কি হুকুম করতে পারবেন? আপনি হুকুম করবেন না, আপনি বিনয়ের সহিত, অনুরোধের সহিত বলবেন যে ভাই দামটা একটু কমায়া দেন, অথবা মালিক সাহেব একটু দামটা কমায় রাখেন, ঠিক আছে। আপনি যেহেতু বিনয়ের সহিত বলবেন, কোরিয়ান ভাষায় আ জুসেও, অ জুসেও, হে জুসেও, এই যে গ্রামারটা, এই গ্রামারটা হলো বিনয়ের সহিত বলতে ব্যবহার হয়, ঠিক আছে। এখানে দেখেন আমরা আ জুসেও ব্যাকরণটি ব্যবহার করলাম বিনয় অর্থে। কাক দা, দা উঠায় দিয়ে কাক থাকে, কাক আ জুসেও, কাক্কা জুসেও মানে একটু ডিসকাউন্ট দিন, বা একটু ছাড় দিন, বা একটু কমায়া রাখেন। বুঝতে পারলাম কোন জায়গায় ব্যাকরণের ব্যবহার হলো? আ জুসেও, শুধু একটা জায়গায় বিনয়ের সহিত আ জুসেও ব্যাকরণ আমরা ব্যবহার করলাম। ওকে, তো এই যে 10টা বাক্য আমরা শিখলাম, আর 5টা যে বাক্য আছে সেটা আপনার জন্য হোমওয়ার্ক রয়ে গেল। আপনি খাতায় লিখে বুঝে আপনি যেভাবেই পারেন, আমার মতো আপনি যেভাবেই পারেন সেইভাবে আপনি বাক্য তৈরি করবেন, ভুল হোক। যারা কোরিয়ান ভাষা ভালো পারে তাদের কাছে দেখান, আর যদি চান আমাকে কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যে স্কুল আছে, যে আইডিটা, ওইখানে আপনি আমার ছবি পাঠিয়ে দিতে পারেন। যদি ভুল থাকে আমি আপনাকে সংশোধন করে দিব। অলরেডি আমার কাছে যারা কোরিয়ান ভাষা শিখছেন, কথা বলা শিখছেন, তারা আমাকে পাঠাইতে পারেন, ঠিক আছে। আমি ভুল হলে সংশোধন করে দেব। ওকে, তো আজকে রবিবার আছে, আজকে যদি আপনি পাঠাইতে চান আমাকে পাঠিয়ে দিন, আমি সরাসরি আপনাকে ফোন করে হোক কিংবা লিখেই হোক আপনাকে সংশোধন করে দেব। ভাই, ভাষাটা শিখতে হলে আপনাকে গাইডেন্স খুঁজতে হবে, কেউ যেন আপনাকে গাইড করে, এটা দরকার আছে, না হলে আপনি শিখতে পারবেন না। আর এরকম একজন মানুষ খুঁজেন যে কিনা কোরিয়ান ভাষায় দক্ষ,
তার কাছে যদি আপনি কিছু শিখেন তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন, কারণ সে এটাতে দক্ষতা অর্জন করেছে। আমি ছাড়াও কিন্তু অনেকেই আছে যারা কোরিয়ান ভাষায় ভালোভাবে দক্ষতা অর্জন করেছে। তাদের কাছ থেকে আপনি কোরিয়ান ভাষাটা শিখেন, আপনি ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি 10টি দেখালাম, আপনারা 5টি অবশ্যই করবেন, ফাঁকি দিয়েন না, ফাঁকি দিলে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। সো আমি চাই না আপনি আহত হন কুড়াল মাইরা, আপনি শিখেন, আমি আছি, আমি হেল্প করব। ঠিক আছে, তো আজকে 48তম ক্লাসটি আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা আরও অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। যদি আপনাদের কোনো আপত্তি থাকে আমি কোন বিষয় নিয়ে ক্লাস করব, কথা বলার জন্য কিভাবে আপনাদের ক্লাসগুলো তৈরি করলে আপনাদের উপকার হবে, সেটা আপনারা আমাকে জানাইতে পারেন। আমি আপনাদের কমেন্টস দেখে ক্লাস তৈরি করব। ঠিক আছে, তো আজকে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।